তানভীর ভাই তনি আবারও পোস্ট দিলেন বারিশাহকে নিয়ে। গতকাল রাত্রে আবার বারিশাহকে নিয়ে তিনি পোস্ট দিলেন এবং সেখানে তিনি উল্লেখ করলেন যে বারিশাহ যে এই কিছুদিন পর পর কোর্টে যাচ্ছেন, সেখানে যে বিভিন্ন উদ্যোক্তা আছে, তারপর ব্র্যান্ড প্রমোটার আছে, তাদেরকে হেনস্থা করছেন। তারপরে আবার অনেক বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দামকি দেওয়া হচ্ছে তাদেরকে, যেটা বলবো যে একদম সবাইকে চাপের মুখে রাখতেছে বারিশাহ। আর এইসবের সাথে নাকি বারিশাহের হাজবেন্ডও জড়িত। এই নিয়ে তনি বলছেন যে আমরা সব উদ্যোক্তারা যদি এক হই তাহলে কিন্তু আপনি আর পালাবার জায়গা পাইবেন না। এটাও কিন্তু বলছে যে আমরা আপনি হয়তো অনেক ভিডিও করেন বা লাইভ করেন, যাই করেন, কিন্তু আপনি মনে হয় যে আপনার কমেন্ট সেকশন পড়েন না, কমেন্ট যদি পড়তেন তাহলে আপনি বুঝতেন যে আপনার ভক্তের সংখ্যা শূন্যের কোঠায়। বারিশাহ কিন্তু সাইবার বুলিং এই নতুন হয় না, সে কিন্তু আরও আগেও হয়েছে সাইবার বুলিংয়ের শিকার। আসলে মেন কথা হলো কি, উনি যেহেতু আমি বুঝলাম না, কমেন্টে এসে একজনে একটা মন্দ কথা বলতেই পারে, কুকথা বলতেই পারে, এজন্য মামলা করতে হবে কেন? আপনি হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন বা ওই কমেন্টে যে রিপ্লাই দিতে পারেন, তা যেটা সত্যি আপনার কাছে ওইটা বলবেন, বা আপনি লাইভ করতে পারেন, কিন্তু মামলা কেন করতে হবে? আসলে আমি এটাই বুঝি না। তো তনি আপু কিন্তু এটা বলছে যে এখন আর হাওন আঙ্কেল নাই। আসলে কি বলবো এদেরকে, এই বারিশাহকে আসলে বোঝাবার কি কেউ নাই। উনি দিন দিন টাকার পেছনে এত দৌড়াচ্ছে, আর এখন মনে হয় যে টাকার অহংকার অপবিশ্বাসের মতো মাটিতে পা পড়ে না, একটা যে কথা আছে না, যে মাটিতে পা পড়ে না অহংকারে, সেই অবস্থা হয়ে গেছে। ওনার তো হাজব্যান্ড আছে, ওনার আসলে কি বলবো, ওই লোকটাকে ওনাকে বুঝাতে পারে না। আর বারিশাহ এত সাহস পায় কীভাবে? মনে করছে আমার টাকা আছে, স্বামী আছে, সঙ্গ দেওয়ার মতো। আসলে শোনেন, সঙ্গ দেওয়ার জন্য স্বামী থাকতে পারে, ঠিক আছে, কিন্তু যে লোকটা আপনার ভালো মন্দ দুটো বিবেচনা করবে, সব সময় আপনার পাশে থাকবে, সেই প্রকৃত ভালোবাসার মানুষ। আপনি ভালো করলেও আপনাকে সায় দেবে, খারাপ করলেও সায় দেবে, এটা তো কোনো মানুষের ভালোবাসা হতে পারে না। আসলে ওনার স্বামী কিন্তু ওনাকে বলতে পারে যে এবারে সে এটা তুমি করো না, এটা ভালো না, বাসায় বসে। কিছুদিন আগে যেন ওনার স্বামী একজন নারীকে উদ্বেগ করে যে কথাগুলো বলছিল, স্ট্যাটাস দিছিল, সেখান থেকে বোঝা যাচ্ছে যে ওনার স্বামী কোন মেন্টালিটির মানুষ, ঠিক আছে। ওই যে নাট টিভির যে টক শোটা ছিল, ওখানে কিন্তু ওনার স্বামীকে নিয়ে কথা প্রশ্ন করায় ওই হোস্ট, উনি কিন্তু রীতিমতো কি বলবো আর, উত্তর দেওয়ার মতো খুঁজে পাচ্ছে না, কি উত্তর দেবে, এরকমের অবস্থা হয়েছে। তারপর বলছে যে ওটা ওর কাছেই জিজ্ঞেস করেন। হ্যাঁ, এরকমের যদি হয় স্বামী, সে আর কি বউকে ভালো কিছু শিক্ষা দেবে বা ভালো মন্দ বিবেচনা করে চলতে বলবে? ওনার স্বামী তো দাড়ি টাড়ি রাখছে, মনে হয় যে পুরো সে কি বলে, এই যে হ্যাঁ, মানুষ আছে না কিছু যে দাড়ি রাখলে, কিছু কিছু মানুষ আছে দাঁড়িয়ে লাগে, তাদের উপরে কিন্তু আবার যে না, লোকটা দাঁড়িয়েছে, লোকটা ভালোই হবে, বা এরকম একটু ধারণা কিন্তু আসে। কিন্তু উনি যে স্ট্যাটাসটা কিছু দিন আগে তো দিচ্ছে, ওতে কি বোঝা গেছে যে ওনার স্বামী কেমন। তারপর উনি ওনার স্বামীকে দিয়ে ডিলিট করিয়েছে, বা পরে আবার রুবাত ফাতিমাকে দেয় নেই, সেটা আবার উনি ওই টকশোটা বললো আর টিভির। যাই হোক, ওনার স্বামী ওনার পাশে আছে, এটা ওনার একটা জোর, সেজন্য উনি যা ইচ্ছে তাই করতেছে। আসলে কি বল, ওই লোকটা টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে জায়গা করছে, দোকান করছে, বা বিজনেস করতেছে, বাড়ি করছে, গাড়ি করছে, তার মুখেরই কথা। সামান্য একটা কেক, সেটার যে কোথা থেকে কিনছে এরকম একটা নাম, সেটার জন্য তাকে টাকা দিতে হবে, বা
আসলে এদেরকে কি বলবো, মানে বুঝি না। অপবিশ্বাসের সাথে থাকতে থাকতে মানে তার চেয়ে বড় মানে বাটপার হয়ে গেছে, বুঝছেন। এই মালেক আফসারি বল না যে মানুষ ক্যামেরার সামনে যেরকম দেখায় আসলে বাস্তব এরকম না। আমি আসলে প্রত্যেকটা যে মিডিয়া পার্সন যে কটা মানুষ দেখি, প্রত্যেকটা মানুষ মানে নায়ক বলেন নায়িকা বলেন, মানে যারা মিডিয়াতে তোর প্রত্যেকটা মানুষের সামনে দেখি যে না এরকমের হাসি খুশি তারা, মানে মানুষকে অনেক ভালোবাসে বা অনেক দান করে, এরকম দেখায়। কিন্তু পরবর্তীতে দেখি যে না মানুষেরটা আরও কীভাবে মানে ছলিয়ে আনা যায়। হ্যাঁ, এটাই তাদের প্ল্যান, এটাই তাদের মানে মনোমালিন্য থাকে সবসময় মনের ভিতরে চলে। আর এই সামনে দেখায় আমরা খুব ভালো, হ্যাঁ, কিন্তু পিছনে তারপর ফ্লাশ ঠিকই হয়ে যায় এক সময়। এই বারিশা হক তার স্বামী দুটোই বাটপার, ঠিক আছে। ও স্বামীকে যতটা মানে দেখা যায় সাদাসিধে, আসলে না, দুটোই বাটপার। আর এই বাটপারদেরকে মানে একটা মানে শিক্ষা